নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তার টেক্কার টিজার কয়েক ঘন্টা হলো ড্রপ আউট হয়েছে। তা এই নিয়ে একটা ভিডিওতে আমি শুনতে দেখি যে এটি একটি কপি বা ইন্সপায়ার্ড হোয়াটএভার। তা আমি কি বিষয়টা লক্ষ্য করিনি যে এটা কি সত্যি বা কপি বা ইন্সপায়ার্ড? দেখুন, কপি বা ইন্সপায়ার্ড এই বিষয়টা সেটা শুধুমাত্র বাংলা সিনেমা আসলেই কেন এই বক্তব্যটা উঠে আসে? অন্যান্য হিন্দি বলুন বা তামিল বলুন বা তেলেগু বলুন বা অন্য ইন্ডাস্ট্রির সিনেমা যখন আসে সেই বিষয়ে তখন বক্তব্যগুলো কেন উঠে আসে না? যাই হোক, সেটা পরের বিষয়। তা টিজারটা দেখে আমারও যেটা পার্সোনালি মনে হয়েছে এই ভিডিওতেই সেটা বলবো যে হ্যাঁ, যে এটা যে একদমই অরিজিনাল সেটা তো একদমই না। কেননা এরকম হোস্টেস সিচুয়েশন এর গল্প এরকম মানে এই টেমপ্লেটটা কিন্তু আমরা অনেক সিনেমার ক্ষেত্রেই দেখে এসেছি। সেটা হলিউডের সিনেমা হোক বা তামিলের কোনো সিনেমা হোক বা হিন্দির কোনো সিনেমা হোক। তো বিষয়টা হচ্ছে যে এই টিজারটা দেখে দুটো ইংলিশ সিনেমার ট্রেলার বা টিজার যাই বলুন সেটার কথা মনে পড়ে গেল। একটা হচ্ছে দ্য নেগোশিয়েটর। তা যদি আপনারা দেখতে চান তাহলে এই সিনেমাটা আপনারা গিয়ে দেখতে পারেন। কাজটা খুবই ভালো কাজ। আর এই টেক্কার টিজারটা দেখে হলিউডের একটা সিনেমার কথা আমার মনে পড়ে যাচ্ছে। যদি গল্পটা যদি সেরকম যদি হয়, আমি বলছি না যে ওই জায়গা থেকেই ইন্সপায়ার্ড। কেননা এতটা আবেগে ভেসে গিয়ে আমি বলে ফেললাম বা একটা কমেন্ট করে দিলাম যে হ্যাঁ, ওটা ওখান থেকে ইন্সপায়ার্ড হয়েছে। তা সেই সিনেমাটার নাম হচ্ছে ম্যান অন ফায়ার। ওকে? তা যারা দেখেননি ওই সিনেমাটাও দেখতে পারেন এই হোস্টেল সিচুয়েশনের ওপরেই। তা ওখানে মেন গল্পটা যেটা ছিল মানে আমি যদি ধরে নিই মানে স্বস্তিকা মুখার্জি তো এখানে ওই বাচ্চা মেয়েটির মা হিসেবে প্লে করছেন। তা অ্যাকচুয়ালি এই যে কিডন্যাপিং এর যে প্ল্যানটা ধরুন সেই প্ল্যানটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে সেই স্বস্তিকা মুখার্জিরই। সে মানে দেবকে ম্যানিপুলেট করে এই বাচ্চা মেয়েটিকে কিডন্যাপ করায়। তার পেছনে কিছু উদ্দেশ্য আছে। এইবার দেবও সেখান থেকে ইনফ্লুয়েন্স হয়ে গিয়ে সেই কাজটা করে বসে। কিন্তু দেব যে এটা করে তার পেছনেও কিন্তু তার একটা কারণ আছে। কেন কাজটা করে? কেননা সে একটা সমাজের একদম পিছিয়ে পড়া মানুষ। কেননা দেবের যে ডায়লগ যে আমরা শুনতে পাচ্ছিলাম যে, "আমাদেরকে সমাজে সেরকমভাবে জায়গা দেওয়া হয় না, আমাদের কথা কেউ ভাবে না, আমাদের কেউ মনে রাখে না, আমরা ভূতের মতো ঘুরে বেড়াই, আমাদের কোনো আইডেন্টিটি নেই।" এবার সেই আইডেন্টিটি সে আনতে চায় সমাজের কাছে। এই যে সমাজের যে পিছিয়ে পড়া মানুষ, সেই যে উচ্চ শ্রেণীর মানুষকে একটা জবাব দিতে চায়। ঠিক আছে? যার দরুন কিন্তু এই কিডন্যাপিং প্ল্যানটা। যদি ওই সিনেমাটা থেকে ইন্সপায়ার্ড হয়ে যদি এই কাজটা যদি করা হয়, ঠিক আছে? তা এখনো কিন্তু স্বস্তিকা মুখার্জির ব্যাপারটা পুরো রিভিল হয়নি। কিন্তু স্বস্তিকা মুখার্জির যেইটুকুনি এক্সপ্রেশন আমি দেখলাম, কেননা লাস্টে একটা কথা আ বলতে শোনা গেছে দেখবেন স্বস্তিকা মুখার্জি যে, "স্টপ, ফুল স্টপ" বলে। ঠিক আছে? মানে এট আ টাইম হয়তো এটা হতেও পারে যে দেবকে কিন্তু এখানে মেরে ফেলা হবে। ঠিক আছে? এটা কিন্তু আমি অনুমান স্বরূপ বলছি কথাটা। ওকে? এবং এখানে হোস্টেজ নেগোশিয়েটর হিসাবে কাজ করবে কিন্তু রুক্মিণী মিত্র। কেননা একটা জায়গায় দেখবেন রুক্মিণী মিত্র কিন্তু দেবের সাথেও কথা বলছে এবং আরেকটা জায়গায় কিন্তু দেখবেন স্বস্তিকা মুখার্জির সাথেও কথা বলছে। ওকে? আর এখানে বাবার চরিত্রে হয়তোবা আমরা দেখতে পাবো টোটা রায়চৌধুরীকে। ওকে? তা এই হলো বক্তব্য বিষয়। তা এরপরে ট্রেলারটা আসলে আরো ভালো মতো স্পষ্ট হয়ে যাবে যে এটা কি ওই সিনেমার থেকেই ইন্সপায়ার্ড না একদমই আলাদা ধরনের গল্প হতে চলেছে। তা যাই হোক, এইটা নিয়ে কোনো বাকবিতণ্ডা নেই, হতেই পারে। এরকম প্রচুর সিনেমা আমরা দেখে আসি বা দেখিনি। অন্যান্য ভাষাভাষীর প্রচুর সিনেমা আছে। কিন্তু বাংলায় এরকম একটা কাজ হচ্ছে। দেবদাকে তো অমায়িক লাগছে। দেবদার ক্যারেক্টারটা প্রচণ্ড প্রমিসিং। রুক্মিণী মিত্র অসাধারণ। পুজোয় আসছে এরকম একটা কাজ, এটাকে নিয়ে যথেষ্ট পরিমাণে সেলিব্রেট করা উচিত। আমার এটা মনে হয় এবং দেবদার কেরিয়ারের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কাজ হতে চলেছে এটা আমি মনে করি। তা এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে